আছেন সাবেক আমির তাসলিম আলম মাঝি ভাই এবং অতিথি আছেন আমাদের মাঝে বর্তমান থানার আমির তালেবুদ্দিন ভাই এবং আপনাদের মাঝে এখন উপস্থিত আপনাদের মাঝে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন আবিবুল ভাই। উপস্থিতি আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হোক এবং এখানে স্বচ্ছতার ব্যবস্থা পরিচালিত হোক। যেভাবে নামাজ পড়া ফরজ, তেমনিভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজ। আল্লাহ তাআলা প্রভু বলছেন যে তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের দাওয়াতের পক্ষ চলে আমাদের বাংলাদেশের আপামর জনতা সবাইকে আমরা উদ্বুদ্ধ করি আমরা সবাই মিলে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে এই দেশটাকে শান্তিপূর্ণভাবে চালাতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী বানিয়াচং উপজেলা শাখার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডাক্তার খন্দকার তালেবুদ্দিন। সম্মানিত ইকরামবাসী, আমরা বানিয়াচং থেকে এসেছি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর অন্তর্ভুক্ত দলের লোক। আমরা সম্মানিত বাজারবাসী, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের জামাত ইসলামের সারা বাংলাদেশে গণসংযোগ পক্ষ চলছে। আমরা এই পক্ষ উপলক্ষে যারা আমাদের দলের অন্তর্ভুক্ত হতে চান তাদেরকে আমরা সহযোগী বানাই। আমরা এই লক্ষ্যে আমরা আপনাদের বাজারে এসেছি। আর জামাত ইসলামী 1941 সালে বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে 1941 সালে জামাত ইসলামীর নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আজকে 85 বছর হয়েছে। আর এই 36 জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশ জামাত ইসলামী আরো 100 বছরের কাজ অগ্রসর হয়ে গেছে। আপনারা মানব রচিত আইন অতদিন দেখেছেন, মানুষের আইন দেখেছেন, আইবের শাসন থেকে শুরু করে হাসিনার শাসন দেখেছেন। সবাই ছিল মানুষ, মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করেছে। আমরা মানব রচিত আইন চাই না, আমরা চাই এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এই বাতাসের মালিক আল্লাহ, এই সূর্যের মালিক আল্লাহ, এই চন্দ্রের মালিক আল্লাহ, এই সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাই আইন চলবে আল্লাহর। আমাদের কোরআনের আইন চাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। ইনশাআল্লাহ আমাদের দলকে শক্তিশালী করুন, আমাদেরকে সহযোগিতা করুন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ইসলাম বিজয় হওয়ার একটি সূচনা শুরু হয়েছে। আপনারা যে সবাই ঐক্যবদ্ধভাবে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ এদেশে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সবাইকে নিয়ে আমরা সোনার বাংলা করব। আল্লাহর আইন সৎপথের শাসন কায়েম করব ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গণসংযোগ পক্ষ উপলক্ষে এই বাজারে আমাদের একটি টিম এসেছে। আপনারা লক্ষ্য করেছেন, আপনারা বক্তব্য শুনেছেন, আপনাদেরকে মোবারকবাদ। প্রিয় গ্রামবাসী, আপনারা বাংলাদেশে বিভিন্ন দলের শাসন দেখেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন দলের শাসন দেখেছেন, বিভিন্ন দলের শোষণ দেখেছেন। আজকের এই পথসভা থেকে আপনাদের কাছে একটি আহ্বান রাখতে চাই।
বাংলাদেশ জামাত ইসলামীর নাম আপনারা শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগঠন আপনারা দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালানোর আদর্শ আপনারা দেখেছেন। জোট সরকারের আমলে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে। আজ পর্যন্ত একটি টাকার দুর্নীতি কেউ প্রকাশ করতে পারেনি। আমাদের অসংখ্য উপজেলা চেয়ারম্যান ছিল, কোন উপজেলা চেয়ারম্যানের দুর্নীতির কোন ইতিহাস কেউ বের করতে পারেনি। আমাদের অসংখ্য ইউনিয়ন চেয়ারম্যান ছিল, আমাদের কোন ইউনিয়ন চেয়ারম্যান দুর্নীতির সাথে জড়িত নয়। তাই প্রিয় দেশবাসী, প্রিয় একরামবাসী, আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ, দুর্নীতিমুক্ত একটি আসন, দুর্নীতিমুক্ত একটি ইউনিয়ন, দুর্নীতিমুক্ত একটি উপজেলা করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আজকের এই পথসভা থেকে আপনাদের দোয়া, সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমাদের বক্তব্যটা সমাপ্তি দেওয়া হলো।